আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। ইরান সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার সতর্কবার্তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপনের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের বরাতে বলেন, ইরানে হামলার পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি মার্কিন সেনাদের হতাহতের শঙ্কাও রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা হামলা চালালে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় অস্ত্র ও আঞ্চলিক মিত্রদের সমর্থন নিয়েও প্রশ্ন তোলা হবে। এসব খবরকে ফেক নিউজ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জেনারেল কেইন যুদ্ধের বিরোধিতা করেননি। সম্ভাব্য যুদ্ধ নিয়ে প্রকাশিত খবরগুলো ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এদিকে জেনারেল কেইনের দপ্তর জানিয়েছে, তারা শুধু সামরিক ঝুঁকি, প্রভাব ও বিকল্প নিয়ে পরামর্শ দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার কাজ করবেন রাজনৈতিক নেতারা। এদিকে এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র বা শত্রুদের হামলায় সর্বোচ্চ নেতা নিহত বা অপহরণ হলে পরবর্তী দায়িত্ব পালন করবেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। খামেনি নিজেই এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী তুষার ঝড়ের আঘাতের পর নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5,80,00,000 মানুষকে। নিউ ইয়র্ক সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন আবহাওয়া বিভাগের শঙ্কা, গেল এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী নর্থ স্টার ঝড় মোকাবেলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ঝড়ের প্রভাব মোকাবেলায় এরই মধ্যে নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। বলছেন, দেশটির উত্তর পূর্বাঞ্চল সহ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কানাডার মেরিটাইম প্রদেশগুলো। শঙ্কা করা হচ্ছে শহরে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় -6°C। গাছ ভেঙে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কাও করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে রবিবার যুক্তরাষ্ট্র জুড়ে 3,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। মাদক সম্রাট এল মেনচোকে হত্যার পর ব্যাপক সহিংসতায় তোলপাড় মেক্সিকো। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বহু স্থাপনায়। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। অশান্ত পরিস্থিতিতে মেক্সিকোয় থাকা নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশের দূতাবাস। দুর্ধর্ষ মাদক সম্রাট এল মেনচো নামে পরিচিত নেমেসিও ওসিগুয়েরা সার্ভান্তেস সেনা অভিযানে নিহত হওয়ার পর জেলিস্কো, কোলিমা, মিচোয়াকান, নায়ারিত, তামাউইলপাল সহ অর্ধ ডজনের বেশি রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যানবাহন ভাঙচুর করে, অগ্নিসংযোগে থেমে নেই পরিস্থিতি। আগুন দেওয়া হয়েছে সরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান আর আবাসিক বাসা বাড়িতেও। এমন পরিস্থিতিতে সবচেয়ে নাজুক জেলিস্কো রাজ্যে সরকারি যানবাহনের চলাচল আর স্কুলের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হন স্থানীয় গভর্নর। মেনচোকে হত্যার সমর্থনে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু যুক্তরাষ্ট্র জিতলে কিভাবে চলবে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের দেয়ার তথ্যের উপর ভর করে গত রবিবার সেনাবাহিনী বিশেষ অভিযানে মানচো আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের CJNG-র প্রধান। 2015 সালেও তাকে ধরতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল সেনাবাহিনী। ভূপাতিত হয়েছিল সেনাবাহিনীর একাধিক হেলিকপ্টার। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।